চাঁদাবাজির অভিযোগে কুমিল্লায় বিএনপি নেতা রেজাউল কাইয়ুমকে পুলিশ আটকের প্রতিবাদে কোতোয়ালি থানা ঘেরাওয়ের পাশাপাশি শহরে যান চলাচল বন্ধ করে দেয় তার কর্মী সমর্থকরা। এতে শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুপুরে শহরের শাসনগাছা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। এই ঘটনার পরপরই শত শত নেতাকর্মী ও সমর্থক কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। বেলা 2:30 পর্যন্ত থানা প্রাঙ্গণে এই বিক্ষোভ ও উত্তেজনা অব্যাহত ছিল। অন্যদিকে শাসনগাছা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের কোনো বাস ছেড়ে না যাওয়ায় স্থবির হয়ে পড়ে কুমিল্লার পরিবহন যোগাযোগ। পুলিশ জানায় তার বিরুদ্ধে থাকা বিভিন্ন অভিযোগের কারণে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিকে খর্ব করার জন্য এই ষড়যন্ত্র, ওনার মতন দেশ, ওনার মতন ত্যাগ, ওনার মতন জেল, ওনার মতন মামলা আর কোন রাজনীতিবিদ আমার নেতাকে বাসা থেকে আপনারা প্রমোশন দিয়ে আসবেন, ঠিক আছে, কিন্তু ওনার সন্তানদেরকে আপনার জানানো দরকার ছিল ভবিষ্যতে আমার নেতাকে আপনারা নিয়ে আসবেন। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। যেমনটি জানাচ্ছিলাম, কুমিল্লায় বিএনপি নেতা রেজাউল কাইয়ুমকে পুলিশ আটকের প্রতিবাদে কোতোয়ালি থানা ঘেরাওয়ের পাশাপাশি শহরে যান চলাচল বন্ধ করে দেয় তার কর্মী সমর্থকরা। এ নিয়ে কুমিল্লা থেকে সরাসরি বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। মহিউদ্দিন, বিএনপি নেতা আটকের বর্তমান পরিস্থিতি কি, আর সড়ক তো বন্ধ করে অবরোধ করে চলছে, কি অবস্থা দেখছেন সড়কের? ধন্যবাদ রুবা আপনাকে। কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আজ সকালে তার নিজ বাসা থেকে কুমিল্লা ডিবি পুলিশ তাকে আটক করেন। আটক করার পরবর্তী সময়ে এই খবর পেয়ে তাকে প্রতিবাদে কুমিল্লাতে শাসনগাছা সহ বিভিন্ন এলাকাতে বিক্ষোভ এবং বিক্ষোভ মিছিল তাকে উদ্ধারের জন্য নেতাকর্মীরা বিক্ষোভ করে। পরবর্তী সময় ডিবি পুলিশ কুমিল্লা কোতোয়ালি থানাতে তাকে হস্তান্তর করার পরে এখনো পর্যন্ত এই কোতোয়ালি থানাতে রেজাউল কাইয়ুম তিনি এখনো এখানে আটক রয়েছেন। আমি যদি একটু দেখাই, এই কুমিল্লা কোতোয়ালি থানাকে ঘেরাও করে রেখেছে নেতাকর্মীরা এবং বিভিন্ন যে তার সমর্থকরা রয়েছেন, সেই সমর্থকেরা আটকের তার কি কারণে আটক করা হয়েছে সেই বিষয়টি এখনো পর্যন্ত পুলিশ তাদেরকে এখনো জানায়নি। সংবাদকর্মীরা সকাল থেকে এটির জন্য অপেক্ষা করলেও এখনো পর্যন্ত আসলে তার কি কারণে তাকে আটক করা হয়েছে সেটা এখনো জানান নেই। তবে এর আগে গত কয়েকদিন আগেই শাসনগাছা এলাকা থেকে এই যে কুমিল্লা জেলা পরিষদের পক্ষ থেকে শাসনগাছা ইজারা দেওয়া হয়, সেই ইজারার পরবর্তী সময় এটা নিয়ে দুই শ্রমিকদের মধ্যে বিভিন্ন রকমের চাঁদাবাজির অভিযোগ এসেছে। তবে এই রেজাউল কাইয়ুম এই সরাসরি চাঁদাবাজির কাজের সাথে জড়িত নয় এমনটাই নেতাকর্মীরা দাবি করছেন। তবে কি কারণে তাকে আটক করা হয়েছে সেই বিষয়টি এখন আমরা জানতে পারিনি। আমরা একটু কথা বলবো আপনাদের সাথে। এই যে আপনাদের নেতা রেজাউল কাইয়ুমকে কি কারণে আটক করা হয়েছে এবং আপনারা কি কি এই মুহূর্তে কেন থানাকে ঘেরাও করে রেখেছেন? এটা আমরা তো বলতে পারি না, উনি তো এইসব জড়িত না, ঠিক আছে। ওনাকে বাসায় গেছে, ওনাকে কাজ আছে বলে নিয়ে আসছে, এতটুকুই। উনি বলছে আপনার সাথে কথা আছে, আসেন, এই উদ্দেশ্য, আর কোনো ইয়া নাই। উনি ইজারার সাথে বা চাঁদাবাদের সাথে ওনাদের ষড়যন্ত্র নাই। আসলে যেমনটি বলছিলেন যে কুমিল্লা এই কোতোয়ালির যে আদর্শ সদর উপজেলার যে রেজাউল কাইয়ুম বিএনপির সভাপতি, তাকে আটকের প্রতিবাদে সেই সকাল 11টা থেকে অদ্যবধি পর্যন্ত এই কোতোয়ালি থানাকে ঘেরাও করে রেখেছেন। সেখানে নিরাপত্তার জন্য একাধিক পুলিশও সেখানে নিয়োগ রয়েছেন। তবে তাকে কি কারণে আটক করা হয়েছে সেটা আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা না আসা পর্যন্ত আমরা এই মুহূর্তে আপডেট তেমন কিছু পাচ্ছি না। তো এই ছিল কুমিল্লা কোতোয়ালি মডেল থানার সামনে থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে রুবা। জি মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ।